আমি সমালোচক নই, কিন্তু আমি আবার সমালোচনার ঊর্ধ্বে নই। আসসালামু আলাইকুম। বাপ বেটা মিলে খ গ্রাম থেকে গ গ্রামে ঘোড়ায় চড়ে তারা যাচ্ছিল। তো প্রথম ক গ্রাম থেকে যাত্রা শুরুতে বাপ ঘোড়ার উপর উঠে ছেলেটিকে ঘোড়ার দড়িটি টানতে বলল, এবং তারা কিছু দূর যখন অতিক্রম করলো, রাস্তার আশেপাশের লোকেরা বিভিন্ন অভিমত প্রকাশ করতে থাকলো। বৃদ্ধ লোকটির বিবেকটি কতটুক দেখো, নিজের ছেলেটিকে ঘোড়ার দড়িটি টানতে দিল আর নিজেই ঘোড়ায় চড়ে বসে আছে। তখন এই ধরনের অভিমতগুলি যখন বাপের কানে আসলো, তখন এক পর্যায়ে সেই বৃদ্ধ বাবা কিছু দূর অতিক্রম করে সেই ছেলেটিকে ঘোড়ার উপরে দিয়ে নিজেই আবার ঘোড়া থেকে নেমে সেই দড়িটি টেনে নিয়ে যাচ্ছিল। তখন কিছু দূরে যখন অতিক্রম করলো, রাস্তার আশেপাশের লোকেরা আবারও অভিমত প্রকাশ করতে থাকলো। এই ছেলেটির বিবেকটি কতটুক দেখো, বৃদ্ধ বাবাটিকে ঘোড়ার দড়িটি টানতে দিল আর নিজেই ঘোড়ার উপর চড়ে বসে আছে। যখন কিছু দূর অতিক্রম করলো, তখন সেই অভিমতগুলি সেই ঘোড়ার উপরে বসে থাকা সেই ছেলেটির কানে আসলো। তখন ছেলেটি এক পর্যায়ে সে ঘোড়া থেকে নেমে গেল। ঘোড়া থেকে নামার পর উভয়জনে ঘোড়াটির দড়িটি টেনে টেনে নিয়ে যাচ্ছিল বাপ বেটা মিলে। তখন আশেপাশের লোকেরা বলতে থাকলো যে দেখো, এই বাপ বেটার বিবেকটি কতটুক দেখো, ঘোড়াটিকে শুধু শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে। তখন এরা উভয়জনে এই ধরনের অভিমত এক পর্যায়ে শুনতে পেয়ে উভয়জনে ঘোড়াটির উপরে উঠলো এবং তারা যাচ্ছিল। যাওয়ার পর কিছু দূর অতিক্রম করার পর আশেপাশের লোকেরা আবারও বলতে থাকলো যে দেখো, এই বৃদ্ধ বাবা এবং ছেলেটির বিবেকটি কতটুক দেখো, এই নিরহ ঘোড়াটির উপর দুজনে চড়ে বসে আছে। তখন এভাবে তারা অতিক্রম করতে থাকলো আর আশেপাশের লোকেরা এই ধরনের অভিমত প্রকাশ করতে থাকলো। যখন কিছু দূর অতিক্রম করলো, তাদের আশেপাশের লোকদের সেই অভিমতগুলি তাদের কানে বেশি আসলো। তখন বেশি আসার পর উভয়জনে দুঃখ প্রকাশ করলো। তো আসলে এই গল্প থেকে এই বিষয়টি আমরা বুঝতে পারি বা জানতে পারি যে যখন আপনি সমাজের জন্য, দেশের জন্য কোনো একটি ভালো কাজ করবেন, কেউ না কেউ আপনার সমালোচনা করবেই। আর যদি আপনি সেই সমালোচকের সমালোচনার দিকে কান পেতে থাকেন, তাহলে এক পর্যায়ে আপনি যে সমাজের জন্য, দেশের জন্য যে ভালো কাজ করতে যাচ্ছেন, সেই ভালো কাজের ব্যর্থতা খুঁজে পাবেন। এক পর্যায়ে আপনার ভালো কাজের অবস্থানটি হবে সেই বাপ বেটার ঘোড়া চড়ার গল্পের মতো।